না শুভশ্রী গাঙ্গুলি না মিমি চক্রবর্তী। এবার টলিউডের পর্দা কাঁপাচ্ছে বাংলাদেশের এক নায়িকা, যার ধারে কাছে নেই বাঘা বাঘা নায়িকারাও। এমন একটি চরিত্রে কাজ করেছেন যা দেখে ঘুম উড়েছে টলিপাড়ার নায়িকাদের। কি সেই সিনেমা আর কে সেই চরিত্র, দেখুন। বিগত বেশ কিছুদিন ধরে টলিপাড়ায় ঝড় তুলেছে একটা সিনেমা এবং একটা চরিত্র। সিনেমাটির নাম ও অভাগী, আর চরিত্রের নাম লুকিয়ে আছে সিনেমার নামের মধ্যে। চরিত্রের নাম যে অভাগী সেটা আর কারো বুঝতে বাকি নেই নিশ্চয়ই। সিনেমাটির পোস্টার থেকে গান, এমনকি ট্রেলার লঞ্চ হতে না হতেই রীতিমতন কেঁপে উঠেছে টলিপাড়া। এই সিনেমার 5টা সাধারণ সিনেমা থেকে একেবারে আলাদা। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অভাগীর স্বর্গ অবলম্বনে এই সিনেমাটি নির্মিত হয়েছে। সভূমি এন্টারটেইনমেন্ট পরিচালিত এবং পরিচালক অনির্বাণ চক্রবর্তীর দৌলতে বাঙালি দর্শক এই সিনেমাটি পেতে চলেছে। বহুদিন পর আবারও বাংলা সিনেমার পর্দা কাঁপাবে কথা সাহিত্য নির্ভর এই সিনেমা। এই সিনেমায় কাজ করেনি টলিপাড়ার কোনো চেনা পরিচিত মুখ, বরং সিনেমার মুখ্য চরিত্রে অভাগীতে দেখা গিয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে। তিনি অবশ্য এখন আর শুধুমাত্র বাংলাদেশেরই অভিনেত্রী নন, তিনি তার অভিনয় দক্ষতার জেরে এপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয়। সেই সঙ্গে তার আরো এক বড় পরিচয়, তিনি পরিচালক সৃজিত মুখার্জির সহধর্মিণী। এখন প্রশ্ন হলো, কি এমন আছে এই সিনেমায়? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে জনমানুষের। এই সমস্ত প্রশ্নের উত্তর খোলসা করলেন সিনেমার প্রযোজক প্রবীর ভৌমিক। নমস্কার, আমি ডক্টর প্রবীর ভৌমিক। পেশায় আমি পেডিয়াট্রিশিয়ান এবং বহুদিন ধরে গ্রাম বাংলায় প্র্যাকটিস করছি। প্রত্যেকের একটা কি হয়, ব্যক্তিগত একটা জীবনে তার একটা শখ থাকে। যখন আমি রোগী দেখি, যখন আমি ইন্টেনসিভ কেয়ার সামলাই, তখন আমি ডক্টর। কিন্তু ওটা প্রফেশন, কিন্তু আমার একটা শখ আছে, আমার একটা হবি আছে। এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে আমি বহুদিন ধরে যুক্ত। আমার একটা প্রোডাকশন হাউস আছে, সভূমি এন্টারটেনমেন্ট। ওটা হচ্ছে পেশা, আর এটা হচ্ছে আমার নেশা। আমি অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, বিভিন্ন রকম কাজকর্ম করেছি। এবং যখন আমরা এই কাজটা যখন শুরু করবো ভাবছি, যখন আমরা রিসার্চ করতে শুরু করলাম এবং দেখলাম যে এই গল্পটা অভাগীর সঙ্গে উনি কিন্তু শান্তাবাড়িতে বসে রূপনারায়ণের ধারে বসে লিখেছেন। কিন্তু ডেফিনেটলি গল্পটা তো ছোটো গল্প এবং আমার ডিরেক্টর এটাকে অ্যাডাপ্টেশন করেছে। দেখুন, সমালোচনা তো থাকবেই। আপনার নীল রঙটা ভালো লাগে, আমার লাল রঙটা ভালো লাগে, কারো সবুজ রঙটা ভালো লাগে, এটি রিলেটিভ ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা ভালো লেগেছে আমরা সেটা প্রেজেন্ট করেছি। আশা করি প্রচুর লোকের ভালো লাগবে। তো রিগার্ডিং পোস্টার এবং যে ট্রেলার এবং টিজারটা বেরিয়েছে, প্রচুর মানুষের রেসপন্স দেখতে পাচ্ছি। তারা প্রত্যেকে আপ্লুত, রিয়েলি ইট ইজ আপ্লুত। ইট উইল বি সুপার ডুপার হিট। সিনেমাটি দর্শকদের কেমন লাগলো দেখুন। আমাদের ট্রেলারটা খুবই ভালো লেগেছে, আর বেশ মেয়েদের একটা ভাগ্য নিয়ে ট্রেলারটা তৈরি। গল্পটা খুবই অসাধারণ মনে হলো। মেয়েদেরকে নিয়ে দেখানো হলো, জিনিসটা একটু অন্যরকম। যে জিনিসগুলো হয়ে আসছে এখনো গ্রাম বাংলায় দেখানো, সেরকম চেষ্টা করবো সিনেমাটা এটাও দেখার। ফলে মুভিতে যখন আসবে তখন দেখবো, তখন আরও বেশি ভালো লাগবে। আর এমনি যে সাইড যে সিনারিগুলো, যে গ্রামের যে দৃশ্যগুলো অসাধারণ লেগেছে। শরৎচন্দ্র, ব্যোমকেশ আছে, দেবদাস আছে। একটা হচ্ছে দেবদাস, শ্রীকান্ত, দেবদাস একমাত্র শুনলাম। দেবদাস আমার খুবই ভালো একটা প্রিয় একটা মুভি। আর শ্রীকান্ত তো আছে, এগুলো তো অ্যাডাপ্ট করাই হয়েছে।